আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের ইংলিশ প্রথম বইয়ের লেসন 4 লেসন 3 পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের 8 পৃষ্ঠা পর্যন্ত। এখন 9 থেকে তোমাদের সাথে তোমাদের এই লেসন 4টি সম্পূর্ণ আলোচনা করব। হোয়ার আর ইউ ফ্রম, তোমার বাড়ি কোথায়, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, এই লেসনটি শেষ হওয়ার পর তোমরা জানতে পারবে রিকগনাইজড ওয়ার্ড অ্যান্ড স্টেটস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স। তোমরা এখান থেকে বাক্যের ভিতর যে শব্দগুলো আছে এগুলো শনাক্ত করতে পারবে। টক অ্যাবাউট পিপল, লোকজন সম্পর্কে বলতে পারবে, এবং প্লেসেস, জায়গা সম্পর্কে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট, কিছু পরিচিত জিনিস সম্পর্কে, ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সংক্ষিপ্ত এবং সহজ বাক্য তোমরা এখানে বলতে পারবে। এরপরে আস্কড অ্যান্ড আনসার কোয়েশ্চেন, জিজ্ঞাসা করা ও প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিতে পারবে। চলো আমাদেরকে এখান থেকে কি বলেছে আমরা দেখে নিই। ইট ইজ ন্যাচারাল দ্যাট, এটি স্বাভাবিক যে, হোয়েন টু পারসন মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশন, দুইজন লোক যদি একসাথে হয় তাহলে তাদের আলাপ আলোচনা তারা চালিয়ে যায়। দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম, বা অন্য ব্যক্তির দেশ কোথায়, অর হোয়াট দ্য আদার পারসন ডাজ অ্যান্ড সো অন, অন্য ব্যক্তির দেশ কোথায় কিংবা তিনি কি করেন সেই সম্পর্কে তারা জানতে চান। হেয়ার আর সাম কনভারসেশন ইন সাচ এভরি সিচুয়েশন, এরকম পরিস্থিতিতে কিছু কনভারসেশন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। চলো আমরা কনভারসেশনগুলো দেখে নিই। প্রথমে এতে আমাদেরকে কি দিয়েছে, লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইউর ক্লাস ফ্রেন্ডস, মানে তোমার শ্রেণীকক্ষের বন্ধুর সাথে এই ধরনের এগুলো কনভারসেশনগুলো নিয়ে তোমরা কি করো, আলোচনা করো বা অনুশীলন করতে এগুলো তোমাদেরকে বলা হয়েছে। প্রথমে আমাদেরকে কি বলেছে, মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার, মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে। এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম, সেখানে অনেক লোকজন এসেছে। দে আর অল টকিং, তারা কথা বলছে। লাফিং, হাসাহাসি করছে। বাইং বুকস, এবং বই কিনছে। মামুন ইন্ট্রোডিউস আকাশ টু সামওয়ান, মামুন আকাশকে একজনের সাথে পরিচয় করিয়ে দেয়। আকাশ ক্যান নট হিয়ার, মানে আকাশ শুনতে পায় নাই, হিজ নেম, তার নাম, বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, মানে আশেপাশে খুবই কি হচ্ছিল, সাউন্ড হচ্ছিল। মামুন, আকাশ আই হ্যাভ লাইক ইউ টু মিট, আকাশ বলল আমি তার সাথে পরিচয় করিয়ে দিব। আকাশ, হ্যালো মাই নেম ইজ আকাশ, হ্যালো আমার নাম হলো আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নাম শুনতে পাইনি। দ্য স্ট্যান্ডার্ড, জেমস, জেমস কলিন্স। নাইস টু মিট ইউ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আকাশ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। জেমস, জেমস আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। এরপরে অ্যাড টুতে দেখো আরেকটি আছে, ইমাজিন দ্যাট ইউ আর এ বাস স্টেশন অথবা রেল স্টেশন, মনে করো তুমি কোনো বাস স্টেশনে বা রেল স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউস ইউ টু সামবডি, তোমার বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। ইউ কুড নট হিয়ার হিজ বা হার নেম প্রপারলি, মানে তুমি তার নামটা ভালো করে শুনতে পাওনি। ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, আশেপাশের শব্দের কারণে। নাও মেক এ কনভারসেশন, এখন একটা কথোপকথন তৈরি করো। অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন, তুমি তোমার বন্ধু এবং এই নতুন ব্যক্তিকে নিয়ে একটা কি তৈরি করো, কথোপকথন তৈরি করো। এখানের মধ্যে দেখো তুমি এবং নিউ পারসন, তাদের মধ্যে একটি কনভারসেশন রয়েছে। এই কনভারসেশনটা তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, ছোট একটি কনভারসেশন। এটি হলো ওই যেটি এখন আমরা দেখিয়েছিলাম সেটির উত্তর। এরপরে বই দেখো এখানে কি বলেছে, সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন ক্যান বি আস্কড ইন ডিফারেন্ট ওয়ে, মানে অনেক সময় আছে আমরা কিছু প্রশ্নকে কিছুটা ভিন্ন ধরনের করে জিজ্ঞেস করতে পারি। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার, মানে একজন অভিবাসী কর্মকর্তা এবং এ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে কথোপকথনটি শুনো। অ্যান্ড দ্য প্র্যাকটিস ইন উইথ পার্টনার, এরপরে নিজের বন্ধুর সাথে আলোচনা করো। অফিসার, ইউর নেম স্যার, অফিসার জিজ্ঞেস করলো আপনার নাম স্যার। প্যাসেঞ্জার বলল কি, রবার্ট স্মিথ। অফিসার, হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ। প্যাসেঞ্জার বলল অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি। অফিসার বলল অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন।
প্যাসেঞ্জার বলল আই এম কামিং ফ্রম লন্ডন, আমি লন্ডন থেকে এসেছি। অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, স্যার আপনাকে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। হ্যাভ এ নাইস স্টে, ভালো সফরকাল উপভোগ করুন। প্যাসেঞ্জার থ্যাংক ইউ, ধন্যবাদ। এ টুতে আমাদেরকে কি দিয়েছে দেখো, ইন দ্য অ্যাবভ কনভারসেশন দ্য অফিসার আস্কড দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম। উপরের যে কথোপকথনগুলো ছিল কর্মকর্তার সাথে, তখন প্যাসেঞ্জারকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করবে হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন। অ্যান্ড অ্যাগেন হি আস্কড দ্য প্যাসেঞ্জার, এবং তিনি আবারও প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলেন অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, এখন আপনি কোথা থেকে এসেছেন। হোয়াই, কেন। ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার দ্য অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষার পর নতুন ক্লাসে প্রথম দিন। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট, জয়ের পাশে বসে থাকা বালকটি একজন নতুন ছাত্র। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, নিচের কথোপকথনটি মনোযোগ সহকারে শুনো এবং লক্ষ্য করো। জয় কি বলছে, হ্যালো আই এম জয়, ও হে আমি হলাম জয়, আমি হলাম ক্লাস ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট, হাই মাই নেম ইজ সাজেদ, আমার নাম হলো সাজেদ। জয়, হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, তোমার বাড়ি কোথায় সাজেদ। সাজেদ বলল আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। মাই ফাদার গুড ট্রান্সফার হেয়ার, আমার বাবার এখানে বদলি হয়ে এসেছে। দ্যাটস হোয়াই আই এম হেয়ার ইন খুলনা, এই কারণে আমি খুলনা এসেছি। জয়, ওয়েল ভালো। আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, বেশ আমি নিশ্চিত তোমার খুলনা ও নতুন বিদ্যালয় ভালো লাগছে। সাজেদ, আই নো আই উইল, আমি জানি আমার ভালো লাগবে। তুমি আমার বন্ধু হবে। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে। জয়, আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি তোমার বন্ধু তো হয়ে গিয়েছি। এরপর দেখো থ্রিতে কি বলছে। জয় আস্ক সাজেদ, জয় সাজেদকে জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো। হোয়াট কুড জয় আস্কড হিম ইনস্ট্যান্ট, জয় এটার পরিবর্তে তাকে কি বলতে পারে। জয় এখানে চাইলে বলতে পারে ইনস্ট্যান্ট অফ দ্যাট জয় কুড আস্ক হিম, মানে সাজেদকে হোয়ার ইজ ইউর নেটিভ ভিলেজ, তোমার গ্রামের বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করতে পারে। এরপরে দেখো এখানের মধ্যে আমরা যদি 4 নাম্বারটা দেখি, মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিনস রুমা, মামুন এবং আকাশ কথা বলছে মামুনসের চাচাতো বোন রুমা সম্পর্কে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার, মানে জোড়াবদ্ধ হয়ে এটি সম্পর্কে মানে কনভারসেশন সম্পর্কে আলোচনা তোমাদেরকে করতে বলেছে। আকাশ, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন, মামুন তোমার চাচাতো বোন কি করে। মামুন বলে শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিস অ্যান্ড শপিং কমপ্লেক্স, তিনি বেশিরভাগ সময় অফিস ও বিপণী কেন্দ্র এর নকশা তৈরি করেন। আকাশ, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, তিনি এই মুহূর্তে কি করছেন। মামুন বলল ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, এখন সে কিছু ভিন্ন ধরনের নকশা তৈরি করছে। She is designing a school building at the outskirts of Dhaka, তিনি ঢাকা প্রান্তসীমার একটি বিদ্যালয়ে ভবনের নকশা করছেন। Mary and her mother are sitting in their living room, ম্যারি এবং তার মা তাদের ঘুমানোর ঘরে বসেছিল। Mary's mother রাবেয়া বেগম, ম্যারির মা রাবেয়া বেগম is watching টিভি দেখছিলেন। and Mary is reading a story book, এবং ম্যারি একটি গল্পের বই পড়ছিল। দেয়ার নেইবার্স, তাদের প্রতিবেশী। লিটলস বয়, একটা ছোট বালক। ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, মানে পুরো জোরে অনেক জোরে কান্নাকাটি করছিল তাদের প্রতিবেশীর ছেলে। রাবেয়া বলল আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, রাবেয়া বলল আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না একেবারেই। দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, মেবি হি ইজ হাংরি, হয়তো সে ক্ষুধার্ত। ম্যারি, আই ডু নট থিঙ্ক সো, I don't think so, আমার সেটা মনে হচ্ছে না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, হয়তো সে তার মায়ের জন্য কান্নাকাটি করছে। রাবেয়া, হোয়াই, হোয়াট ডাজ শি ডু, কেন তিনি কি করেন। মেরি, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, তিনি টাউন হল গ্রন্থাগারে খণ্ডকালীন কাজ করেন। ফোরে যদি দেখি, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন, মানে আবার আকাশ এবং মামুনের কনভারসেশন এবং বিটুইন রাবেয়া অ্যান্ড
ম্যারি অ্যাগেন মানে তাদের আবার কনভারসেশন। হোয়াট ডিফারেন্ট এখানে তুমি কি পার্থক্য খুঁজে পাচ্ছ। ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা হলো যে কি হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে সে কি করছে, অ্যান্ড হোয়াট ডাজ শি ডু এই দুটি প্রশ্নের মধ্যে তুমি কি পার্থক্য খুঁজে পাচ্ছ সেটা তোমাকে এখানে বলতে বলেছে। এখান থেকে চাইলে তুমি আনসারটি দেখতে পারো, এখানের মধ্যে সেটির আনসার দেওয়া আছে, এখান থেকে তোমরা ভালো করে দেখে নিও। এরপরে দেখো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে কিছু দেওয়া রয়েছে, ল্যাঙ্গুয়েজ ফোকাসটা তোমরা পড়ে নিও। বিতে কি বলেছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার এই ছবিগুলো খেয়াল করো, লুক অ্যাট দ্য পিকচার বিলো ছবিগুলো খেয়াল করো। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইচ পারসন প্রফেশন ইজ অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট এই মুহূর্তে তারা কি করছে এবং তাদের পেশা কি সেটা নিয়ে তোমাদেরকে এখানে লিখতে বলেছে। যেমন প্রথমে ফলোইং দিস মডেল এই প্রশ্নগুলোর নমুনা খেয়াল করো। তোমরা এই নমুনা প্রশ্নগুলোর সাথে এগুলা তোমরা চাইলে করে নিতে পারো। এখানে প্রথমে দেখো, প্রথমে আছে কি ক্যাপ্টেন হারুন পাইলট, ক্যাপ্টেন হারুন বিমান চালক। এরপর এখানে আছে নাদিয়া সুলতানা স্টুডেন্ট, নাদিয়া সুলতানা হলো একজন ছাত্রী। এরপরে এখানে হলো যে রাশেদ আহমেদ ডক্টর, রাশেদ আহমেদ হলেন একজন ডাক্তার। এরপরে হলো যে সুমানা চৌধুরী লয়ার, সুমানা চৌধুরী একজন আইনজীবী।